शून्यवाधिपारिणे नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतुषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंदा। प्रेम से कहिए हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सभी भक्तों को प्रणाम। सुलता माता जी, आर यू देयर टू रीड भगवत गीता बेंगली ट्रांसलेशन? ओके, थैंक यू माता जी। হুম। ठीक है, আমি ভার্স পড়ি। भगवत गीता चैप्टर 2 वर्स 39। एषा ते अभिहिता सांख्ये बुद्धिर्योगे त्व इमां शृणु, बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धां प्रहास्यसि। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম। এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। थैंक यू माता जी। Translation and purport by Srila Prabhupada. His Divine Grace Srila Prabhupada ki jai. ঠিক আছে, তাহলে আমি ইংলিশে পড়ি। Thus far, I have described this knowledge to you through analytical study. Now listen as I explain it in terms of working without fruitive results. O son of Pritha, when you act in such knowledge, you can free yourself from the bondage of works. তারপর এখান থেকে ভগবান বলছে যে এখন যে জ্ঞান ভগবান দিচ্ছে ওর পরে উনি কি করবে, নিজেকে ফ্রি ফ্রম বন্ডেজ অফ ওয়ার্কস। কেন কি কি হয়, আমরা হয়তো যদি কিছু ভালো কাজ করে তাহলে কি হয়, আমাকে আহ ভালো লাভ হয় বা ওই মতন আমাকে প্রফিট হয়। বা যদি আমরা কিছু খারাপ কার্য করি তাহলে আমরা সবাই দেখি ওটা কর্ম, কর্ম ফিরে আসবে। তাহলে কিন্তু ডেভোটিকে, আমরা ডেভোটিজরা যারা আছে, আমরাকে শুধু ভালো জিনিস বা খারাপ জিনিস করার না, আমরা সবাইকে ওইটা জিনিস করতে হয় যার থেকে আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। কেন কি কি আহ, আমি স্টার্ট করব একটা প্রপার ডিসাইপলের एग्जाम्पल দিয়ে। एग्जाम्पल মানে এইভাবে না, मतलब मत लीजिएगा कि अच्छा प्रॉपर डिसाइपल ऐसे किए। একটা প্রভুপাদ ডিসাইপল শিষ্য ছিল, ছিল মাতাজি। আর আম, ওনার উনি মানে উনি ওইটা শরীর ছেড়ে চলে গেছে। আর প্রভুপাদ কে একটা ডিভোটি জিজ্ঞেস করেছে যে প্রভুপাদ আপনার যে আপনার সবাই ডিসাইপলসরা গোলকধাম যাবে কি? প্রভুপাদ বললেন না, আমরা একটা শিষ্য, মানে মাতাজি শিষ্যা ছিলেন। আর উনি এখন স্বর্গতে আছে, স্বর্গে উনি একটা গৌমাতা হয়ে আছে। তাহলে সবাই ডিভোটিরা বললেন হরি বল হরি বল। কিন্তু প্রভুপাদ বললেন না, উনি গৌমাতা হয়ে আছেন এখন তো ভালো, কিন্তু উনি যখন ফিরে আসবে তাহলে কি হবে, ইসকন হবেই না। কেন কি 10,000 বছর শেষ হয়ে যাবে। কেন কি ওখানে তো টাইম ডিউরেশন আলাদা। তাহলে যখন উনি এখানে আসবে তাহলে পুরো ইস্কন শেষ হয়ে যাবে, মানে 10,000 বছর পরে আসবে উনি। তাহলে আমি এটা বলছি কেন কি প্রপাত ওর পরে বললেন যে এটা এই জন্য হয়েছে কেন কি ওনার মধ্যে কিছু ম্যাটেরিয়াল ডিজায়ার বা ম্যাটেরিয়াল এনজয়মেন্ট করা প্রবৃত্তি ছিল। তাই জন্য আমরা সবাইকে ওইভাবে কর্ম করার উচিত। কেন কি কর্মটা আমরা সবাইকে করতে হয়। যখন আমি দেখছি হিরেন প্রভু উনি দোকানে বসে আছে, লেকচারও শুনছে তাহলে এটা হলো এনার কর্ম। মানে উনি ব্যাপারটা করছে, হয়তো একটু এক দুটা মিথ্যে কথা বলতে হয় বা যে কিছু এনাকে করতে হয়, কিন্তু ইনি ভগবানের সেবার জন্য নিজেকে উনি আহ খাটাচ্ছে। তাই জন্য কর্ম এনার উপর আসবে না বা আমরা সবার উপর মানে আসবে না। কিন্তু যারা নিজের নিজের জন্য করে তাহলে ওনার একটু ক্ষতিও হতে পারে বা লাভ, মানে একটু, মানে এটা এরকম যে ভাবো তুমি, তোমরা সবাই তোমরা আমেরিকা যাচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি যাচ্ছ নিজের রিস্কে।
তাহলে ওখানে কি হতে পারে? চুরি হতে পারে, স্ক্যাম, অনেকগুলো স্ক্যাম হতে পারে, বা ভাষা আমরা জানি না, বা অনেকগুলো সবাই চিজ হতে পারে। কিন্তু যখন আমরা সবার কাছে একটা গাইড আছে, বা ওর ওর জায়গা থেকে ফ্রেন্ড আছে, তাহলে কি হবে? উনি আমরা সবাইকে গাইড করে। যদি আপনি ল্যাঙ্গুয়েজ না জানো, কিচ্ছু আপনি রাস্তা না জানো, কিচ্ছু না জানো, তাহলেও উনি আপনাকে গাইড করবে। তাই রকম ওরকম আমরা আমার সবাইকে গাইড করার জন্য আছে আমার জীবনে আমরা গুরুজন আর স্ক্রিপচার্স, সাধু, ডিভোটিস। তাই জন্য আছে। কেন কি আমরা 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 উপর কিছু নাই। সব যদি আমরা আমাকে এটা খুব ভালো লাগে, একবার রমেশ সাকি মাতাজি বললেন 2-3 বছর আগে, আর এটা আমার মাথায় ঢুকেছে যে ভক্তি জীবন খুব সরল, শুধু তোমাকে ইনস্ট্রাকশনস ফলো করার আছে। তোমাকে শুধু ইনস্ট্রাকশনস ফলো করার আছে, ওর পরে ভক্তি জীবন আম, খুব সরল। আর ওটা অনেক ট্রু। তাহলে আমরা সবাইকে জানতে হয় যে কি রকম কর্ম করার উচিত। কেন কি আমরা সবাই জানি, আমরা যারা যারা বাইক গাড়িগুলো আছে ওনারা সবাই জানে, রিসেন্টলি আমার দাদা বাইক থেকে যাচ্ছে, আর ওনাকে পুলিশ ধরে নিয়েছে। আর যখন ওনার সাথে কথা করছে, তারপরে উনি জানলেন যে এটা একবার না 5বার হয়ে গেছে, আর এখন ওনাকে কোর্ট যেতে হবে। কেন কি ওনাকে পুলিশ ধরে রেখেছে আর ফটোগুলো নিয়েছে যে তুমি হেলমেট না, 3 জন আছে, এই সবগুলো চলছে। তাহলে আমি কি বলতে চাই যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে অনেকগুলো রুল, তুমি একটা সিগন্যাল নিজের মতন ক্রস করতে চলতে পারে না। তাহলে জীবনে ভগবত গীতা বা ডিভোটিজ এর কৃপা, গুরু কৃপা ছাড়া কিচ্ছু আহ কিচ্ছু क्या बोलते हैं उसको, there's no way out, there's no way out। তার এখানে শিল প্রভুপাদ সাংখ্য যোগাবারে কথা করছে। আর এটা হলো অ্যানালিটিক্যাল স্টাডি অফ দ্য সোল অ্যান্ড দ্য বডি। মানে বডি কি, সোল কি, এর সব উপরে উনি একটু চর্চা করবেন। কি আর এই যে সাংখ্য যোগ আছে, এটা শ্রীমদ্ ভাগবতমে ভালো করে ক্যান্টো 3, আই থিঙ্ক 8-9 চ্যাপ্টার পুরো এই উপরে আছে। কিন্তু এখানে প্রভুপাদ একটু ছোট্ট করে দিয়েছে, আর প্রভুপাদ বলেছেন যে হয়তো অনেকগুলো যোগ আছে, কিন্তু রিয়েল যোগ আছে ভক্তি যোগা। আর যোগা মানে কি? যোগা বা যোগা, যোগা মানে নিজের কনসিয়াসনেস সুপ্রিম কনসিয়াসনেস কে সারেন্ডার করা বা লিঙ্ক করা, ওটা হলো যোগা। তাহলে আজকে আমার পড়বো যে ভক্তি যোগা কি। যোগা, যখন আমরা সবাই যোগা বলি, আমরা সবাইকে কি জানি? ব্রিদিং এক্সারসাইজ, বা দৌড়াচ্ছে, হাঁটাচ্ছে, এই পোজ ওই পোজ। কিন্তু আসল যোগা মানে হয় লিঙ্কিং ওয়ান্স কনসিয়াসনেস উইথ দ্য সুপ্রিম কৃষ্ণা। ওনার সুপ্রিম কনসিয়াসনেস যে আছে, ওনার সাথে নিজের কনসিয়াসনেস লিঙ্ক করা। আর আহ, আমরা সবাই জানি যে যে যেরকম একটা ঘরে বাবা, যে ম্যান অফ দ্য হাউস হয়, উনি সবাই দেখে আর্নিং করে আসে অনেক, ঘরকে সবাই উনি জিনিসপত্র দেখে। তাই জন্য যেরকম একটা ঘরে সবাই আহ, মানে এটা আর্নিং বা সব जुटान, मतलब क्या बोलते हैं उसको, सब लाने का जो कर्तव्य होता है, दैट इज विथ ফাদার বা ম্যান অফ দ্য হাউস। সেম সেম রকমই কৃষ্ণা, উনি হলো সুপ্রিম মেল, মানে উনি অনলি পুরুষা। ওই রকম উনি কি করে, উনি আমাকে সব দিয়েছে, ম্যাটেরিয়াল ক্রিয়েশন। আর যখন আমি ডিভোটি লাইফে দেখি, ডিভোটি ফ্রেন্ডস, ডিভোটি ফ্যামিলি, ডিভোটি স্পিরিচুয়াল মাস্টার, নট ডিভোটি স্পিরিচুয়াল মাস্টার, স্পিরিচুয়াল মাস্টার ধাম, উনি সবাই দিয়েছে। একটা বাবার মতন আমরা সবাইকে কিচ্ছু, মানে যে বাবা আছে উনি জানে যে উনি ওনার হেডেক সব দেওয়ার জন্য, ওনার হেডেক। এখানেও কৃষ্ণ কি করেছে, উনি সবাই ব্যবস্থা করে রেখেছে। শুধু আমরা সবাইকে কি করতে হয়? রাজি হতে হয় গোলক ধাম যাওয়ার। শুধু আমরা সবাইকে এতটুকু রাজি হতে হয় কি কৃষ্ণা আমি আসবো, আমি আসছি, আমি প্রয়াস করছি, এটা যে আমি মালা করছি এটা তোমার জন্য করছি, বা এটা আমার জন্য করছি। কেন কি আমি
আমি আসতে চাই, আর আমি এখানে থাকবো না। যদি কৃষ্ণা এইটা এনথুজিয়াজম দেখে, তাহলে একটা বাবার মতন কি করে, আচ্ছা আমার মেয়ে আমার ছেলে এটা ভালো ইউনিভার্সিটি পড়তে চায়, আমি করব, আমি অনেক খাটনি করব, কিন্তু আমরা ছেলে মেয়েকে কি করব, ভালো একটা ফিউচার দেব। ওই রকম আমরা সবাই দেখতে পারি যে কৃষ্ণা সবাই হেল্প দেওয়ার জন্য উনি রেডি, এভার রেডি। কিন্তু আমরাকে ওটা ইচ্ছা করতে হয়, লল্যম। রূপ গোস্বামী যে ওয়ার্ড ইউজ করেছে লল্যম, তাহলে আমরা সবাইকে যদি আমরা এটা ইন্টেন্স ইচ্ছা হয়, তারপরে তাহলে কৃষ্ণা আমাকে সবাই হেল্প দিয়ে দেবে। আর আমরা সবাই কৃষ্ণা কৃষ্ণ বলি, কিন্তু সত্যি তো এটা যে আমরা সবাই কাও কৃষ্ণকে দেখিনি, মানে কৃষ্ণ কোনো সময় আমরাকে বললেনি যে ভালো ভালো আমাকে খুব ভালো লাগছে। কিন্তু কৃষ্ণা স্পিরিচুয়াল মাস্টার, স্ক্রিপচার্স আর ডেভোটিজ এর মাধ্যমে উনি বলে যে আমরা সবাই ঠিক করছে কিনা। কৃষ্ণা, আমরা এত কোয়ালিফিকেশনই নাই যে কৃষ্ণা আমরা সাথে এখনই কথা করবে, কিন্তু ওনার যে রিপ্রেজেন্টেটিভরা আছে, উনি আসে কি করে আমরা সবাইকে বলে যা না, অর্পিকা মাতাজি আপনি ঘুমাচ্ছো, মালা হাতে ধরে উঠো, তাহলে ওটা হলো কৃষ্ণের হেল্প। এটা না যে উনি আমাকে কেন বকা দিচ্ছে, এটা কৃষ্ণাই হেল্প পাঠাচ্ছে। সো কৃষ্ণা ইজ দ্য মোস্ট, উনি অনেক 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 প্রেম করে। আমি কালকে নরসিংহ মুভি দেখছিলাম, ওখানে একটা লাইন আসে যে প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপু বললেন যে আহ, হিরণ্যকশিপু বললেন যে আম, তুমি কি, তুমি তো বিষ্ণুকে দেখোইনি কি, কিন্তু কেন এত প্রেম, আমিও তো তোমার বাবা। তখন প্রহ্লাদ মহারাজ বলে, হ্যাঁ অবশ্যই তুমি আমার বাবা, আর আমি তোমাকে অনেক প্রেম করি, কিন্তু তুমি আমার বাবা শুধু এই জীবনের জন্য, কিন্তু বিষ্ণু বা কৃষ্ণ উনি তো আমার প্রিয়, প্রিয় পিতা অনেক জন্ম থেকে। তাই তো উনি, আমরা সবাই দেখতে পারি উনি কত আমরা সবাইকে প্রেম করি। আর আজকে আমরা একটু চর্চা করব যে এই যে লল্যম আছে, বা কিরকম আমরা সবাইকে আর ডিজায়ার বাড়াতে হয় কৃষ্ণের সেবার জন্য। কেন কি আমরা সবাই যে যে কিছু করছি, বুক ডিস্ট্রিবিউশন, চ্যান্টিং, নো ম্যাটার যেটাও আমরা সেবা করছি, আলটিমেটলি আমরা সবার গোল কি হলো, কৃষ্ণা, কৃষ্ণের সেবা করার। আর আমরা সবাইকে যেরকম গোপাঙ্গনায় ইয়া ফির গোপীজন, ওরা কি করতো, ওরা আমরা মতন ওনাকে ভগবত গীতার জ্ঞান নাই, উনি শ্রীমদ্ ভাগবতমও পড়ে না, কিন্তু ওনার শুধু যেমনি গুরু মহারাজ বলে, ওনাকে কিচ্ছু ওরা জানতো না, শুধু দু চিজ ওরা জানে, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণা, নেভার ফরগেট কৃষ্ণা। উনি 24 ঘন্টা শুধু কৃষ্ণাকে ইয়াদ করে, আর ওরা জানতোই না যে আমি কি করে উম, ওনাকে ভুলি। কিন্তু ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এরকম না, নো ম্যাটার উনি তোমার বেস্ট ফ্রেন্ড হোক বা যে কোনো হোক, যদি একটু ঝগড়া হয় তাহলে কি রকম আমরা একটা, ওকে তো আমি দেখবোই না, ওরা আমার মুখ দেখতে চাই না। এখন কৃষ্ণ কি করেছে, এখানে বৃন্দাবন ছাড়ে চলে গিয়েছে, সব মা বাবা, সখা, গোপিয়াস, সবাইকে ছাড়ে উনি চলে গেছে। কিন্তু গোপী এরকম করে না যে ধুর, ছাড় তো, আমি ওকে দেখতে চাই না, ওর সব সময় কৃষ্ণকে ইয়াদ করে সব সময়। এই ভাব তো অনেক 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 সুপিরিয়র এক্সট্রিম, কিন্তু আমরা সবাইকে কৃষ্ণার ইয়াদ করার বা কৃষ্ণার ভক্তিময় সেবা করার অনেক অনেক দরকার। আর কৃষ্ণা কি রকম আহ সেবা চাই আমরা সবার থেকে, আমরা সবাই জানি প্রেমময় সেবা, প্রীতিপূর্বকম। কেন কি যেমনি আমি বলেছি যে সবাই তো কৃষ্ণার, এই ম্যাটেরিয়াল ক্রিয়েশন কৃষ্ণার, সবাই যদি কৃষ্ণা চায় আমরা সবাই হয়তো মিলিয়নের হতে হতে পারে, যদি কৃষ্ণা চায় তাহলে আমরা সবাই আহ, কিছু না, মানে কিছু আমরা সবাই গরিব থেকে গরিব হতে পারে। কিন্তু এই সবাই কন্ডিশনে কি আমরা সবাইকে মেইন চিজ করার আছে, ওটা হলো ভক্তি।
আর আমরা সবাইকে কৃষ্ণা যে বলেছেন, আমি যখন প্রিপেয়ার করছি, প্রভুপাদ লেকচার শুনছি আমি, তখন প্রভুপাদ বললো পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি। তাহলে প্রভুপাদ বললো যে মানে কৃষ্ণা এত মার্সিফুল কি উনি বলে না যে আমাকে ডায়মন্ড দাও, আমাকে বাংলা দাও, আমাকে মানে ঘর দাও ভালো ভালো। উনি শুধু বলেছে পত্রম পুষ্পম ফলম তোয়ম, যেটা আমরা সবাই দিতে পারি। আর প্রভুপাদ ওখানে বলছিল যে কৃষ্ণ এটা নিজের জন্য বলেনি, উনি বলেছে কেন কি এটাও একটা ওয়ে যেখান থেকে তুমি আমার জন্য প্রেম ডেভেলপ করতে পারো। প্রেম, তাই তো, কেন কি এরকম না যে শুধু মাতারাই কুকিং করতে পারে আর শুধু ওরাই ভোগা লাগায় না, প্রভুজিরাও জল তো অফার করতে পারে, তুলসী পত্র, ছোট্ট থেকে ছোট্ট সেবা উনি দিয়েছে। আর উনি এরকম না যে আমি খেতে চাই, ওনার পুরা ক্রিয়েশন ওনার। ওনার বৃন্দাবনে যশোদা মাইয়া মানে শ্রীমতী রাধা রানী সেম ডিশ কখনই উনি রিপিট করেনি। এইরকম ওনার প্রেম করার আছে, এত প্রেমী ভক্ত আছে। কিন্তু উনি আমরা মতন ডিভোটিস কেউ বলে পত্রম পুষ্পম ফলম তোয়ম, কেন কি কৃষ্ণা চাইছে যে প্রেম, এটা হলো ট্রেনিং। কেন কি যদি আমরা আপনার সবাই জানে যে 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 গেমস গুলো দেখে বা দেখতো, দেখতে থে পেহলে, যে ওয়ার্ল্ড কাপ হ্যাঁ তো দে উইল নট মানে একদম ফাইনাল খেলার জন্য অনেক স্টেজ আছে। মানে টেস্ট টেস্ট হয়, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, তারপরে ফাইনালে আসে। তাই জন্য আমরা সবার এই যে ভক্তিময় সেবা আছে, এটা সবারও আমার সবার জন্য হলো একটা ট্রেনিং গ্রাউন্ড। কেন কি এটা এত ভালো সেবা আছে কৃষ্ণকে পত্রম পুষ্পম, মানে ছোট্ট থেকে ছোট্ট সেবা। মানে দেখো আপনি যখন যখন বাইরে যাও, তাহলে একটা ফুল তো দেখবে, তুলসী পত্র, বাঙ্গাল তো বাঙালি তো অনেক আছে তুলসী পত্র, তুলসী পত্র আছে। তাহলে ওটা দেখেও আমরা সবাই কৃষ্ণকে স্মরণ করতে পারি। কৃষ্ণ এরকম বলে না যে পারিজাত, পারিজাত আমাকে অফার করতে হয় না, উনি বললেন একটা সিম্পল জিনিস, তুলসী পত্র। আর তুলসী মহারানী, কেন কি উনি তো ডিভোটি, পিওর ডিভোটি, উনি এত কৃপালু এত কৃপালু। এরকম বললে যে যে তুলসী মহারানীকে একবার দেখে, শুধু দেখে, স্পর্শ না, শুধু দেখে, ওনার সব 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 ওনার পাপগুলো নষ্ট হয়ে যায়। টু ওয়ে বেনিফিট, তুমি শুধু দেখো আর তুলসী মহারানী সব পাপ নষ্ট। তুমি ওনার পারমিশন নিয়ে কৃষ্ণাকে একটা তুলসী পত্র নিয়ে ওনাকে অফার করো, কৃষ্ণা কৃষ্ণা সোল্ড আউট, উনি আমাকে তুলসী পত্র অফার করেছে। উনি তো অনেক পাগলা হয়ে যায়, এত খুশি হয় উনি। তাহলে উদ্ধার আমাকে খুব কুম্ভকর্ণ কি যে দেখতে পাইলে। থ্যাংক ইউ। তাহলে কৃষ্ণা বলার তাৎপর্য এটাই আছে যে আমরা সবাইকে কৃষ্ণা কত চান্স দিয়েছে। আমরা যে সেবাগুলো আছে না, এটাকে আমরা যে সেবাগুলো আছে এটাকে এরকম না দেখো যে কেন আমাকে বুক ডিস্ট্রিবিউশনে যাওয়ার আছে, কেন আমাকে লেকচার অ্যাটেন্ড করার আছে, কেন আমাকে প্রসাদী খাওয়ার আছে। এটাকে দেখো চান্স, এটা হলো চান্স যে করে আমরা সবাই নিজের প্রেম কৃষ্ণের জন্য রিভাইভ করতে পারি। আজকে আমার একটা রিয়েলাইজ হলো যে ওখানে লিখেছে মানে আমরা অনেক আহ, দিন শুনি যে ডেভেলপ ডেভেলপ, আমি জানি না ডেভেলপ কি কি বলে বাঙালিতে, কিন্তু এটা ওয়ার্ড শুনে আমাকে একটু খারাপ লাগলো। কেন কি এটা আছে সবার বাড়ানো, ওকে, আমরা সবার ভিতরে আছে কৃষ্ণের জন্য প্রেম, কিন্তু এত আমরা সবাই ওটাকে কভার করে নিয়েছি, এত ভালো রকম কভার করে নিয়েছি নিজের অনর্থাস, নিজের অপরাধ থেকে, যে আমরা খুঁজেও পাচ্ছি না। আমরা জানি এটা আছে, না হলে কেন যখন আমরা গুরুজনে দেখে আমরা কেন কানি, বা राधा माधवेर आगे जाके हम क्यों रोते हैं? बिकॉज
আমরা সোল জানি যে আছে, তোমার হৃদয়ে আছে কৃষ্ণের জন্য প্রেম, কিন্তু এত ভালো রকম আমরা সবার কভার করে নিয়েছি যে আমরা সবাই খুঁজতে পাই না। আর এই যে ছোট ছোট সেবাগুলো আছে, হলো বি ইট হিয়ারিং, রিডিং, কীর্তন, ভোগা লাগানা, প্রসাদ পানা, এটা সবাই হলো কৃষ্ণের চান্স, এটা হলো অপরচুনিটি টু ডেভেলপ কৃষ্ণ প্রেম, বা ওনার ওনার জন্য ভক্তি ডেভেলপ করার জন্য এত 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 উনি প্রেম করে সুযোগ। থ্যাংক ইউ। তাহলে যখন আমরা হয়তো আপনার সবার কিছু কিছু এম আছে, এখন জানি না আছে কিনা, আমরা ছিল যখন আমি কৃষ্ণ কনসিয়াসনেস সে আসার আগে আমরা ছিল যে আমি প্রফেসর হতে চাই, ইংলিশ লিটারেচার পড়াবো, কলেজে আমি লিটারেচার পড়াবো, এরকম ছিল। আর আমি এত ডিটারমেন্ট ছিলাম, এত ডিটারমেন্ট যে অলমোস্ট হয়ে গেছে আমার। কিন্তু তারপর যখন আমি ভক্তি করেছি, তারপরে আমি ভাবলাম যে কি করব, লিটারেচার পড়া এখানে আসে আমি স্কুলে কাজ করবো, এটাই ভালো। আর আমি এখানে এসে গেছি, হয়তো আমি ওল লাইফ জিতছি না, আমি কাটাচ্ছি না, কিন্তু যে আমার ডেডিকেশন ছিল যে আমি চাই, আমি প্রফেসর হতে চাই, ওটা ডিটারমিনেশন ভক্তিময় পথে আসে কি হয়ে যায়, একটু মানে কি বলে, ঢিলা ঢিলা হয়ে যায়। হয়তো আপনার সবাই যদি চাই যে আম, আমি ব্যাংক ম্যানেজার হতে চাই, বা আমার বাবা চাই আমি ডক্টর হতে চাই, আপনি যে রিম্পা মাদাজি বলবেন কি না, এই জন্মে থাকতো, এই জন্ম আমি শুধু কুক, আমি শুধু ঘরে বসতে চাই, নেক্সট জন্ম যখন আমি নিব তারপরে আমি ডক্টর বনে ফেলবো, এই জন্মে থাক। আমরা কখনই এরকম বলি না। ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের জন্য আমরা সবাই কি বলি, করবই করব আমরা। কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের জন্য আমরা কি বলবো, থাকতো, নেক্সট জন্ম বলেছে না প্রভুপাদ, এচ্ছে তা চলে যায়, এচ্ছে। ওকে, জানি না উনি কি বলতে চায়। তাহলে ইচ্ছে, আচ্ছা, তাহলে ভক্তিতে আসার পরে আমরা সবাই একটু এত ফ্যামিলিয়ার হয়ে যায়, আমরা সবাই এত ফ্যামিলিয়ার হয়ে যায় ভক্তিতে, যে আমরা সবাই অনেক লাইটলি নিতে স্টার্ট করি, যে ঠিক আছে তো, 16 মালা করব করব, তো দাঁড়া 16 মালা করব। আর কি রকম 16 মালা করবো আমরা সবাই জানি। প্রভুপাদ কখনো বলিনি যে শুধু 16 মালা করো, প্রভুপাদ বললো 16 অ্যাটেন্টিভ মালা করো। আর প্রভুপাদ তো বললেন 2 ঘন্টা হিয়ারিং করো। আমরা সবাই করি, জানি না করি কিনা, কিন্তু আমরা লাইফ এইরকম আমরা সবাইকে কাটানো আছে যে আমরা সবাই কৃষ্ণের চিন্তন হতে থাকে। আপনি আপনার সবাই ডিভোটিস নিজেতে, যে ডিভোটি ফ্যামিলিতে আছে, প্রিয়া মাতাজি, হিরেন প্রভু, আপনার সবাই নিজের ফ্যামিলি, বা যে আম, অনিক প্রভু বা ওনার ফ্রেন্ডস আছে, আপনার সবাই ডিসকাস করতে পারেন নিজে মাঝে যে আচ্ছা তুমি বলো আজকে কি পড়েছো তুমি, 2 মিনিট আমাকে অডিও সেন্ড করো, 1 মিনিটে বলো তুমি কি পড়েছো, 1 মিনিট বলো তুমি কি হিয়ারিং করেছো। এইরকম লাইফ আমাকে এরকম বানানো উচিত যে আমরা সবাই কৃষ্ণার স্মরণ 24/7টা থাকতে পারে। না হলে কি হলো যে আমি যখন স্কুল ফার্স্ট জয়েন করেছি, আর আমরা স্টুডেন্টস এর নাম অনেক ভালো, কৃষ্ণপ্রিয়া, একান্তা ভক্তি, বলরাম, নিত্যানন্দা, নারদ মুনি, আর এখন আর তো আমি ভুলে গেছি, একদম এরকম ভালো এখনিও আছে, তুঙ্গ বিদ্যা, রাধিকা, এইরকম নাম ছিল। কিন্তু আমরা সবাইকে ইয়াদ করার জন্য ইয়াদ করার উচিত যে রাধা প্রিয়া, যখন আমি রাধা প্রিয়া বলছি, কৃষ্ণা বা কৃষ্ণ প্রিয়া, রাধা রানী, এটা ছোট ছোট এক্সাম হলো আপনার সবাই আহ মানে বলার তাৎপর্য এটা যে আপনার সবাইকে কনসিয়াসলি ইয়াদ করানোর উচিত। কেন কি প্রভুপাদ ওয়ার্ড ইউজ করেছেন যে ডেভেলপ করার আছে, ডেভেলপ, এখানে আছে এটাকে বের করতে হয়। তাহলে কি করে আপনার জীবনকে কি কি করে সাজানো আছে যে এটা বের হয়ে যায়। তাহলে ওই রকম আমরা সবাইকে ওইটা লাইফ
ব্যবহার করার উচিত। আর না হলে কি হয় যে আমি যখন একবার বুক ডিস্ট্রিবিউশন করছি শিলিগুড়িতে, তখন একটা প্রভুজি মানে উনি হার্ডওয়্যারের দোকানের মালিক ছিল। আমি ওনাকে বলেছি, প্রভুজি ভগবত গীতা। উনি বলে, না 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 না, আমি আমি নিতে চাই না। আমি বললি, কেন? তুমি ইসকন থেকে তো? আমি বললাম, হ্যাঁ। ও বলে, যদি আমি ভগবত গীতা নিই তাহলে আমি জানি আমার সব রুকে যায়। আমার मतलब उनका मतलब था जो नॉन वेज ड्रिंक पार्टी ये सब रुक जाएगा। उन्होंने बोला, ना 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 ना, আমি নিতে চাই, আমরা সব বন্ধ হয়ে যায়। তাহলে মানুষরা জানে যে আমরা যে করছি কৃষ্ণ কনসিয়াসনেসে বা ইসকনে, এটা ভালো এটা সবচেয়ে বেস্ট কার্য, কিন্তু ওনারা সবাই করতে পারছে না। তাহলে আপনারা সবাই দেখো, আমরা সবাই এখনই 96 ডিভোটিস, আমরা সবাই কত ভাগ্যবান যে আমরা মানে পশু হত্যা করছি না, আমরা সবাই নন ভেজ খাচ্ছি না, আমরা সবাই ভক্তি করে আছি, এখন কৃষ্ণের নাম শুনছি। কিচ্ছু আমি কিচ্ছু রকম 1%, 2%, 5% ভক্তি তো করছি। না হলে বাইরে ওয়ার্ল্ড এত খারাপ, এত খারাপ যে কি বলবো, আপনার সবাই তো জানি। তাই জন্য আমরা সবাইকে, যোগা মানেই হলো যে কৃষ্ণের সন্তুষ্টির জন্য আমরা সবাইকে কাজ করার আছে। ওটা হলো কৃষ্ণ কনসিয়াসনেস। আর 39, 40, yes. Sulata Mataji, will you read next verse? ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। থ্যাংক ইউ মাতাজি। তাহলে এখন আমি ইংলিশে পড়ি। In this endeavor there is no loss or diminution, and a little advancement on this path can protect one from the most dangerous type of fear. তাহলে এখন কি বলছে যে ভক্তিময় জীবন এত ভালো যে ওখানে কিচ্ছু লস নাই। আমি একবার, আমি নিজের লাইফ অনেক এক্সাম্পল দিচ্ছি কেন কি এখন আমি কৃষ্ণ কনসিয়াসনেসে আসে আমি একটু রিলেট করতে পারি। আমি পোস্ট অফিসে গেছিলাম আর আমি কিছু সাইন করছি, আর আমার কাছে একটা মাতাজি ছিল। উনি বললেন যে, মাতাজি, এটা জামানা এরকম যে নিজের টাকা রেখেছি আমি, কিন্তু নিজের সিগনেচার থেকে আমাকে এত ভয় পায় যে উনি আমার টাকা দেবে কিনা, যে হয়তো আমার সিগনেচার ঠিক হয় না বা এরকম হয়। কি হবে যদি উনি মানে ব্যাংক মানুষরা আমাকে টাকা দিতে চায় না, এরকম ভয় থাকে না। আর ভাবো আপনিও ব্যাংকে যাচ্ছেন আর উনি বলো, না এটা তো তোমার সিগনেচার না, চলে যাও চলে যাও। কিন্তু ভক্তিময় জীবন এরকম যে ওখানে কিচ্ছু লস না। আর অনেক আরেক एग्जांपल আমি सोचছি যে सोच रही थी कि যখন আমরা যাই ব্যাংকে কিছু টাকা ডিপোজিট করতে করতে, তাহলে কি হয় যদি আমরা কিছু টাইম ওটার ম্যাচিউরিটি হওয়ার আগে যদি আমরা ওটাকে বের করি, তাহলে কি হবে, কিছু অ্যামাউন্ট ওরা কেটে নেবে। হয়তো আপনি 1 লাখ ডিপোজিট করছে 5 সাল জন্য, কিন্তু হয়তো আপনি 4 সালে ওটাকে উইথড্র করছে, তাহলে ওরা বলবে যে না, তোমরা তোমরা টাকা একটু কম হয়ে যায়। এরকম হয়তো, কিন্তু ভক্তি জীবন এইরকম এইরকম যে তুমি শুধু করো ভক্তি, আর ওখানে মানে ইটার্নাল ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে। अटेंटिव चैंटिंग, টুং, ক্রেডিট। हियरिंग, টুং। দর্শন, টুং। সন্ন্যাসী কো প্রণাম, টুং। ওরা ওখানে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আর কখনো ওখানে লস নাই। এত ভালো। আমি একটু জপার সম্বন্ধেও বলবো। কিন্তু ওই যে আমরা সেভিংস আছে, টাকাগুলো আছে, ওটা খরচ হয় এক সময়। ওটার সময় আছে যখন আপনি জব করছেন, করছে হয়তো আম, আমি এক্সাম্পল নিব চৈতন্য প্রিয়া মাতাজি। চৈতন্য প্রিয়া মাতাজি জব করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আর উনি ভাবছে যে আমাকে ঘর পেন্ট করার ছিল, আমি কি কালার পেন্ট করব, আমার কাছে তো টাকাই নাই, কি কালার পেন্ট করব। তাহলে ট্রাস্ট মি কি হয়, যে যে আপনার ডিপোজিটরা আছে ওটা ইউজ হয়ে যায়,
ওই ডিজায়ার ফুলফিল করার সময়। তাই জন্য অ্যাটেন্টিভ চ্যান্টিং অনেক দরকার। যদি আপনি ভালো মানে স্পিরিচুয়ালটা ডিজায়ার রাখে, কৃষ্ণা আমি পিওর ডিভোটি হতে চাই, আমি ভালো জব করতে চাই, হেল্প মি কৃষ্ণা, তাহলে কি হবে? ওটা ওটা ডিপোজিট ইউজ হবে, খরচ হবে, কিন্তু আপনাকে হেল্প হবে। কিন্তু যদি ম্যাটেরিয়ালটা আপনি সোচে নিয়ে, আনিক প্রভু সোচে হয়তো কৃষ্ণা 99%, এই সময় আমি চাই 99% আমার এক্সামে কৃষ্ণা দেবে, উনি শিওর দেবে, কিন্তু আপনার ও টাকা কম হতে যাচ্ছে। তাই জন্য জপা অনেক 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 ইম্পর্টেন্ট বিজনেস। এটা এরকম না যে শুধু সোলামালা করার আছে আর বিট ব্যাগ সাইডে না, জপা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তাই জন্য শিল প্রভুপাদ বললেন যে 99% সাকসেস গ্যারেন্টি হলো তুমি কি রকম জপা করছো, আর 1% রিডিং, হিয়ারিং, সেবা, কুকিং, ক্লিনিং, এভরিথিং ডিপেন্ডস অন দ্যাট 99%। তাই জন্য ওটা 99% আমরা সবাইকে ঠিক করার উচিত। আর ইয়া, তাহলে কেন কি কৃষ্ণা আমরা সবার হৃদয়ে বসে আছে? ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ওনার আপনার আমরা সবার হৃদয়ে বসে আছে, তাই জন্য উনি জানে আপনার ডিজায়ার কি রকম আছে। আপনার ডিজায়ার হয়তো নিজের সেন্স গ্রাটিফিকেশনের জন্য আছে, বা সেবার জন্য আছে, কৃষ্ণা জানে। আর বিজি 4.11-এ যে এরকম কৃষ্ণ বললেন যে রেসিপ্রোকেশনের, আমি এখন শ্লোকা ইয়াদ করতে পারছি না, কিন্তু ওখানে কৃষ্ণ বললেন যে আহ যেরকম আমরা সেবা করব ওই রকম উনি মানে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করে। তাই জন্য যতটুকু আমরা সিনসিয়ার, অতটুকু কৃষ্ণ আমাকে হেল্প করে। বললে না ভক্তি জীবন যে সিম্পল ডিভোটিস, ওনার জন্য অনেক সিম্পল। যত আমরা কপার্ট, রেজাল্ট ওকে। যত আমরা কপার্ট, কেন কি কৃষ্ণা তো টপ মোস্ট চিটার, উনি শকুনিকেও চিট করে ফেললেন। তাহলে আমরা তো না শকুনি না কৃষ্ণা, আমরা তো কিচ্ছুই না। যদি যখন উনি চিটিং করার জন্য আসে তাহলে সবাই ফেল হয়ে যায়। তাই জন্য ভক্তিময় পথে এসেছো সবাই। আপনার সবাই জানে যে ভগবত গীতা পড়ার আগে কি লাইফ ছিল আপনার সবার, আর এখন কি লাইফ হয়েছে। তাহলে এটা কনসিয়াসলি এফোর্ট করার দরকার যে আমি ওই লাইফে আবার যেতে চাই না, আমি ইটার্নাল লাইফে যেতে চাই। তাহলে এইরকম কনসিয়াসনেস বানানোর অনেক 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 উচিত। আর এই বিজি 2.40 বাদ করছে যে আহ যে ডিভোটি কমপ্লিট করতে পারে না ভক্তি, হয়তো কিছু রিজন থেকে, তাহলে ওনাকে কি হয়? কিছু লস তো হয় না, কিন্তু লস এক মনুষ্য লাইফ টাইম কি হয়। কেন কি যদি কেউ কমপ্লিট করতে পারে না, ওনাকে আবার জন্ম নিতে হয়। আর এটা অনেক 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 ডেঞ্জারাস সিচুয়েশন। কেন কি আমরা সবাই তো আম, অম্বরীশ, নট অম্বরীশ মহারাজ, আজামিল নাই যে আহ, অন্তে নারায়ণের স্মৃতি আমরা সবাই নারায়ণ নারায়ণ বলবো, তাই তো। তাই জন্য আমরা আমরা সবাইকে এত ডেডিকেটেড হওয়ার উচিত, এত ডেডিকেটেড হওয়ার উচিত যে আমি করে নেব, আমি আমি ইন দিস ভেরি লাইফ টাইম। এরকম না যে ঠিক আছে ভক্তি করার তো, ভালো মালা করার তো আমি নেক্সট জন্মের জন্য আসবো না, এই লাইফ টাইমে করতে হয়, এই লাইফ টাইম, দের ইজ নো আদার লাইফ টাইম। যে এক্সাম্পল আমি দিয়েছি যে যদি আপনাকে ডক্টর হওয়ার আছে, তাহলে আপনি কখনোই এরকম বলবেন না যে আম, আমি নেক্সট লাইফ টাইমে আসে ডক্টর বনবো। আপনার সবাই এই লাইফে প্রয়াস করছে, ওই রকম আমরা সবাইকে এত তো ডেডিকেটেড হওয়ার উচিত। এখনই চাতুর্মাস ও চলছে, এত ডেডিকেটেড হওয়ার উচিত যে কৃষ্ণা আমি আসছি, এইবার আসছি আমি, কিন্তু আপনাকে আপনাকে হেল্প করার আছে। কেন কি আমি তো কিছু করতে পারিনি। किसका अर्पिता माता जी, कैन यू प्लीज म्यूट सुलता माता जी?
থ্যাংক ইউ। আর এক্সাম্পল আছে ভরত মহারাজ। উনি ভক্তি করছে কিন্তু একটু উনি বিবিল্ডার হয়ে গেছে, তারপরে ওনাকে আবার হিরণের শরীরে জন্ম নেওয়ার জন্ম লিয়েতে, ওর পরেও উনি জড ভরত হয়ে এসেছে। কিন্তু আমরা সবাই জানি না যে যদি আমরা সবাই এত ফরচুনেট হতে পারি কিনা। এখনই যে অপরচুনিটি পেয়েছো এটাকে 100% করে ফেলো। যে বেস্ট বেস্ট স্টেটমেন্টে আছে যে ডোন্ট মেক ইউর স্পিরিচুয়াল মাস্টার ওয়েট। আপনার সবার স্পিরিচুয়াল মাস্টার আছে। এটা হতে পারে যে পরম পূজ্য জয় পতাকা মহারাজ, পরম পূজ্য লোকনাথ স্বামী মহারাজ, পরম পূজ্য ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ, আর যত প্রপার ডিসাইপল বা যেও আছে আপনার সবার স্পিরিচুয়াল মাস্টার। হ্যাঁ, গুরুকে অপেক্ষা করিও না, এই লাইফ টাইম চলে যাও। আর এটা সবচেয়ে সব থেকে বড় ভেট গুরুকে। ঠিক আছে, তাহলে টেক্সট 40 এটাই বারে বলছে যে আহ যদি যদি আপনি কমপ্লিটও না করতে পারে ভক্তি, কৃষ্ণ অবশ্যই চান্স দেবে। কিন্তু এখানে সব থেকে ডেঞ্জারাস চিজ এটা আছে যে উনি কখনই আমরা যে ইন্ডিপেন্ডেন্স আছে ওখানে উনি কখনিও মানে আম, দখল क्या बोलते हैं उसको, ইন্টারফেয়ার করবে না। এখন যদি কেউ মালা ছড়তে চায়, ডিভোটিজরা বলবে যে এরকম করো না, তুমি মালা করো, ও বলবে। কিন্তু যদি আপনার সত্যি মালা ছাড়তে চায় আর হয়তো আমি মেটেরিয়াল হয়ে যায়, কৃষ্ণ হেল্প করবে। আর এই ইন্ডিপেন্ডেন্সই হলো যে রিজন যে আমরা সবাই এখনই এখানে এসেছি। আমি মানে আম, একটা এক প্রপার ডিসাইপল বলেছেন যে আম, আমরা সবাই হয়তো আহ, প্রথম মানে इससे पहले जन्म में डिवोटीज थे। আর কেন কি আমরা সবাই করতে পারিনি, তাই জন্য আমরা সবাইকে মানে 10%, 20%, 30% থেকে শুরু করে দিয়েছে। না হলে দেখো, দুজন একসাথে ভক্তি শুরু করবে। ঠিক আছে, আম, এখানে আমি এক্সাম্পল দিব না, কিন্তু এখানে একজন মাতাজি আছে। উনি আর ওনার বেস্ট ফ্রেন্ড একসাথে ভক্তি শুরু করেছে, একসাথে মালা ধরেছে, একসাথে ভগবত গীতা পড়েছে। কিন্তু উনি আজকে এই সেশন মধ্যেও আছে, কিন্তু ওনার ফ্রেন্ড নাই। এটা রিজন, দুটো রিজন হতে পারে। একটা আপনার নিজের স্বীকৃতি, লাস্ট জন্ম হইতে পারে যে আপনি বলেছে নেক্সট জন্মে করব, আর কৃষ্ণ এই চান্স দিয়েছে। আর সেকেন্ড হলো ইন্ডিপেন্ডেন্স। কৃষ্ণ কখনই দখল দেবে না। আপনি বলবেন কৃষ্ণ আমি করতে চাই না, উনি বলবে ঠিক আছে, আমি তো সব ফেসিলিটি দিয়ে রেখেছি। যদি তুমি স্পিরিচুয়াল লাইফে হতে চাও আমি সব ফেসিলিটি দিব। যদি তুমি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে হতে চাও তাহলে দুঃখালয় মা শাশ্বতম, আমি তো বলে দিয়েছি। ফলো করার না করার তো আমার উপরে। আর এটা ইন্ডিপেন্ডেন্স যে আছে না, আমরা সবাই বলি মায়া দেবী ডেঞ্জারাস, মায়া দেবী ডেঞ্জারাস। মায়া দেবী তখনই ডেঞ্জারাস হয় যখন আমরা সবাই ইন্ডিপেন্ডেন্স নেচার ফলো করি। কেন কি আমরা ইন্ডিপেন্ডেন্স কিরকম ফলো করি যে গুরুর অবজ্ঞা, মানে গুরুর বাদ মানবো না আমরা সবাই। কেন কেন কি ইন্ডিপেন্ডেন্ট। এটা খুব 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 ডেঞ্জারাস সিচুয়েশন। তাই জন্য আমরা সবাই এই ভক্তি করছো, এটা অনেক বড় বড় জিনিস। কেন কি লাইক मैंने बोला कि देयर आर पीपल যে জানে যে ভক্তি করার বেস্ট, কিন্তু ওরা জানে যে ইসকনে এসে ওনার সবার আদত ছুটে যায়। কিন্তু আপনার সবাই এসেছে, আমি জানি যে বাঙ্গাল মানে সব আহ আমরা সবাই খেয়েছি হয়তো জলের ফল। আর ওসব ত্যাগ করে আমরা এত দূর এসে গেছি। হয়তো আপনার সবাই 1 সাল, 2 সাল, 3 সাল, 5 সাল, 10 সাল থেকে ভক্তি করছো। ওই লাইফে আবার যাওয়ার মতন কিচ্ছু কাজ করো না। এইটুকু ডেডিকেশন হওয়ার থাকার যে কৃষ্ণা হেল্প মি, কেন কি ওনার হেল্প
ছাড়া আমরা কিচ্ছু সম্ভব না। um how can a human life use 100%? Okay, I'll take the question answer later. সুলতা মাতাজি, নেক্সট শ্লোকা পড়বেন আপনি, ওটা লাস্ট শ্লোকা করব। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। থ্যাংক ইউ মাতাজি। So I'll read in English. Those who are on this path are resolute in purpose, and their aim is one. O beloved child of the Kurus, the intelligence of those who are irresolute is many branched. তাহলে আমরা সবাইকে এটা বোঝার দরকার যে those who are on this path are resolute in purpose and their aim is one. আমরা সবার এম একটাই, ওটা হলো কৃষ্ণ প্রেম জাগৃত করার। তাই তা নিজের কনসিয়াসনেস কৃষ্ণ কনসিয়াসনেস করার। না হলে বেদাস এত কিছু জিনিস আমরা সবাইকে অফার করে যে এখন আমি যখন পড়ছি ওখানে আমি একটা লাইন পড়েছি যেখানে লিখেছে যে যে চাতুর্মাস পালন করে উনি সোমরস, মানে प्लीज ट्रांसलेट, सोमरस पीने योग्य हो जाते हैं जस्ट बाय डूइंग चातुर्मास। মানে আমরা যে এমনি করছি চাতুর্মাস, তো আমরা সবাই এমনি করি পান করার যোগ্য। হ্যাঁ, চাতুর্মাস তো আমরা সবাই এমনি করি, আমরা সবাই যে যে নিষেধ আছে ওটা সবাই আমরা সবাই ছেড়ে নিই। কিন্তু দেখো এরকম আছে যে কিন্তু আমরা সবাই বিবিল্ডার হতে পারে যে আচ্ছা সোমরস, ঠিক আছে আমি এবার ভালো করে চাতুর্মাস করতে চাই, তারপরে আমি যাব সোমরস পান করার জন্য। না, ওইটাই বোঝার দরকার আমরা সবাইকে যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এরকম আছে যে অনেক আম, মানে আহ, মানে क्या बोलते हैं उसको, অপরচুনিটিস দেয় আপনাকে যে ওটা না এটা ভালো, এটাও আছে তোমাকে ওখানে। মালা করতে আছে, সুযোগ, হ্যাঁ এ করতে আছে ও করতে আছে, কিন্তু অ্যালিওরমেন্ট, ইয়েস অ্যালিওরমেন্ট, থ্যাংক ইউ। কিন্তু দেখো তুমি শুধু 4 মাস পালন করো আর তুমি এসে যাও সোমরস পান করার জন্য, কিন্তু সোমরস পান করার পরে কি ওটা সমাপ্ত হয়ে যাবে, তোমরা সবাই क्रेडिट वापस हरे कृष्णा से शुरू, वो भी इस्कॉन वापस से रहा तो। सो क्या um, হ্যাঁ আমি এখানে হ্যাঁ, কিং কুলশেখর, জানি না আপনার সবাই ওনার নাম শুনেছে কি না। ওনার ফেমাস একটা মুকুন্দ মালা স্তোত্র আছে, ওটা অনেক দারুণ। উনি বলেছেন একটা শ্লোকাতে যে কৃষ্ণ ত্বদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম অবদীয় বিষাদ মা মানস রাজহংস। উনি বলেছেন এখন আমি ইয়াং, এখন আমার মন লাগে তোমার ভক্তি করার জন্য, এক্ষুনি আমাকে তুমি নিয়ে নাও, আমাকে মৃত্যুটা দিয়ে দাও। কেন কি এখন কি আছে আমার কনসিয়াসনেস পুরা তোমার উপর আছে, কিন্তু যখন আমি বুড়ো হয়ে যাই তাহলে কি হবে, আমি তো ভালো করে শব্দ উচ্চারণ করতে পারি না, ভালো করে তোমার মন্দিরও আসতে পারি না। তাই জন্য যখন আমি আহ আমার কনসিয়াসনেস তোমার উপর আছে এক্ষুনি আমাকে নিয়ে নাও, এরকম উনি প্রার্থনা করছে। কেন কি এটা শুধু ওল্ড এজের উপর নয়, কেন কি যত যত আমরা সবাই ভক্তি করি ওরকম অ্যালিওরমেন্ট, জানি না কি বলে अगेन অ্যালিওরমেন্ট ইন বেঙ্গলি, ওরকম আম, আহ, जैसे बच्चे মোহ, থ্যাংক ইউ, ইয়েস মোহ দিতে পারেন। যেরকম রঘুনাথ দাস গোস্বামী, উনি উনি গোস্বামী কিন্তু ওনার ফ্যামিলি কি করেছেন, যখন উনি ঘর থেকে পালিয়ে যেতে চাই যে আমাকে একদম এখানে ভালো লাগছে না, আমি চাই যে আমি মহাপ্রভুর সাথে থাকতে চাই, আর ওনার ঘর মানে বাবা মা কি করে দিয়েছে, রঘুনাথ দাস গোস্বামী এত টাকা যে মানে এখনই ওরকম টাকা নাই হয়তো, এত ওনার কাছে পয়সা গুলো ছিল। আর কি করে দিয়েছে, রঘুনাথ দাস গোস্বামীর বিয়ে করে দিয়েছে।
কেন কি ওনার বাবা মা ভাবলো যে যখন এর বিয়া হবে, তারপরে আহ বাচ্চাগুলো হবে, তারপরে এখানে বিজি হয়ে যায়। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী আমরা সবাইকে এটা শিক্ষাও দিচ্ছে যে যখন ডিভোটিসরা আছে, ওনার সবাই নিজের এনজয়মেন্টের জন্য নিয়ে না। উনি কি করেছে, উনি ঠিক আছে সে বিয়া হয়ে গেছে, উনি ওরকমই ছিল, পরে উনি পালিয়ে গেছে, ওটা অন্য কথা। কিন্তু কিন্তু এটা আমরা সবাইকে যে লেসন, যে আমরা এইরকম না যে আহ যদি আমরা সবাই বিয়ে করি তাহলে আমরা কি হব, বা ভক্তি করতে পারি না। না, আমরা সবাই করতে পারি, কিন্তু ওটা সবাই কৃষ্ণের সেবার জন্য। আই ডোন্ট নো मैं कितना इसका सेंस बना पाई। আহ, আর আমি বলছি যে ব্যাসদেব এখানে যে উনি বললেন যে intelligence of those who are irresolute is many branch। ব্যাসদেব মানে যে বেদাস গুলো ছিল ওটাকে অনেক উনি ব্রাঞ্চ করে দিয়েছে, মানে রাম মহাভারত এই স্ত্রীদের জন্য, কেন কি ওনার একটু কম মানে বোঝার ক্ষমতা একটু কম, তাই জন্য উনি একটু ডিভিশন করে রেখে দিয়েছে। কিন্তু তাই জন্য মানুষরা মানে যে শিব পুরাণ পড়াশোনা করে উনি বলে শিব সব থেকে ভালো, যে দুর্গা উপাসনা করে বাঙাল আমি জানি। তাহলে ওরা বলে না, মাতা মা সব থেকে টুলো মা, এরকম করে। কিন্তু আমরা সবার জানি যে যে ধর্মগ্রন্থ যে অন্য ভাষাতে বলে যে আমরা সবার গাইডলাইন তো হলো ভগবত গীতা। আর ওখানে কি বলছে, আমি এটা হাইলাইট করে রেখেছি যে আহ two things can have ऐसे अच्छा ठीक है, अभी मुझे नहीं मिल रहा, मैंने हाईलाइट करके रखा था। बट ऐसा बोलता है प्रभुपाद এরকম বলছে যে just a minute। पीछे হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ 15.6 উনি বলছে যে অনেকগুলো আছে যে যদি তুমি এই দেবতাকে ভজো তাহলে তুমি ওই দেবতা ঘরে যাব, একে ভজো তুমি ওখানে যাব, ভালো ভালো করে উনি বলেছেন। কিন্তু ভগবত গীতা যে হলো আমরা সবার ম্যানুয়াল অফ লাইফ, ওখানে কৃষ্ণ বলছে যে ডোন্ট, আমি প্রথম ইংরেজিতে পড়ি, ডোন্ট ট্রাই টু লিভ উইদিন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এনিওয়্যার, এনিওয়্যার यद गत्वा न निवर्तन्ते तद्धाम परमम मम। তাহলে এখানে এখানে প্রভুপাদ বলছে যে যতই ভালো কেন না হোক, মুন মানে স্বর্গ বা অস্ট্রেলিয়া বা ইটালি লন্ডন, যতই ভালো কেন না হোক ওটা হলো ম্যাটেরিয়াল। তাই জন্য আমরা সবার ইচ্ছা হওয়ার দরকার, ইয়দ গত্বা ন নিবর্তন্তে তদ ধাম পরমম মম, ওইটা ধাম যাওয়ার, যেখানে গিয়ে আমরা বাপিস আর জন্ম আমরা সবারকে নেওয়ার দরকার নাই। তাহলে চতুর্মাস চলছে এইরকম এই পৃথিবীতে কোথাও থেকে যেও না। ইয়েস, থ্যাংক ইউ চৈতন্য প্রিয়া মাতাজি। তাহলে আ- আমরা সবাইকে ওরকম ভক্তি করার দরকার যে যেটা মানে আজকে ক্লাসে কনক্লুশনটা হলো যে নো ম্যাটার ওয়্যার উই আর, এখনই আমরা যেখানেও আছে সব থেকে ইম্পর্টেন্ট চিজ আছে যে ভক্তি করার। কি রকম ভক্তি? প্রেমময় ভক্তি। কেন কি আমরা সবাই কি ডেভেলপ করতে চাই? ব্রজ, ব্রজ প্রেম, ব্রজ ভক্তি। আর বৃন্দাবনে কি রকম প্রেম, কি রকম সেবা হয়, ওই রকম আমরা সবাইকে ভক্তি ডেভেলপ করার দরকার। আমরা সবাইকে বৃন্দাবন অনেক ভালো লাগে, ব্রজবাসী। আমরা সবাই বলি ও ব্রজবাসী, ব্রজবাসী, বৃন্দাবন বৃন্দাবন। কেন কি আমরা সবার একটা রিলেশন আছে বৃন্দাবনে, যে আমরা সবাই ওই রকম সিম্পল হতে চাই, ওই রকম আমরা সবাই কৃষ্ণকে প্রেম করতে চাই। কিন্তু যেরকম আমি বলেছি আমরা সবাই কি যে কৃষ্ণ প্রেম আছে ওটা অনেক, ওটা কভার হয়ে গেছে।
তাই জন্য যখন আমরা দেখি যে পিওর ডেভোটিস বা ব্রজবাসীজ ওনার কৃষ্ণকে কিরকম প্রেম করছে, আমরা সবাই চাই যে ব্রজবাসী, কেন কি আমরা সবাইকে বলতে হয় ওই রকম, আমরা সবাইকে প্রেম করতেই হয় কৃষ্ণকে। আর কখন করতে হয়? ইন দিস ভেরি লাইফ টাইম, এই লাইফ টাইমে। এরকম না যে মাতাজি 2 লাইফ টাইম পরে আসে আমি করতে পারি। অবশ্যই করতে পারেন, কিন্তু তখন আপনার সবাই জানে কি হালত হয়ে যায়। সো উইথ দিস উইল কনক্লুড দ্য সেশন। আপনার সবাইকে থ্যাংক ইউ ফর কামিং। যদি कारो प्रश्न डाउट বা मुझे डांटना है तो डांट सकते हैं। মাতাজি খুব ভালো করে লেকচার লেকচার দিয়ে প্রভুজি আমরা শুধু ট্রাই করি। তো থ্যাংক ইউ। I'll see the question. How can a human life use 100%? What should we do? Because of family problem, I cannot eat rice, curry, prasad, just water and fruit prasad in this situation. What should I do? সুস্মিতা মাতাজি, আপনি নিজের কোঅর্ডিনেটর সাথে কথা করতে পারেন। আর ফ্যামিলি প্রবলেম সবার আছে, মানে আম, কারো অনেক আছে, কারো একটু কম আছে। আপনি আহ, আমি জানি না এক্স্যাক্টলি কি সিচুয়েশন আছে, হয়তো আপনি আমাকে টেক্সট করে বলতে পারেন। না হলে এই যে ডায়লগও আছে, ফ্রম ইয়োর প্লেস অ্যাট ইয়োর পেস জয়েন দ্য রেস। আপনার থেকে কি হচ্ছে, কি বেস্ট হচ্ছে ওটা করুন, এটা করুন। এখন যদি আমি দেখি যে প্রপার ডিসাইপল উনি তো এরকম, লাইক উনি তো এরকম মালা করছে, উনি তো এরকম করছে, আপনি আমরা সবাই ইন্সপিরেশন নিতে পারি, কিন্তু ওনাকে ফলো করতে পারি না, কেন কি আমরা সবার নিজের একটা লেভেল আছে। তাই জন্য আমি জানি না মাতাজি আপনার আহ কি আছে এক্স্যাক্টলি। ইয়েস কুনাল প্রভু। হরে কৃষ্ণ। আমার বলার ছিল মানে 1 ঘন্টা ধরে আমি ক্লাস শুনছি, কি অসাধারণ কি সুন্দর ক্লাস দিয়েছেন। মানে আমরা চাই যে সব সময় এরকম মাতাজি আসুক আমাদের বেঙ্গলে ক্লাস দিক। আপনারা চান তো? আমাদের এত সুন্দর ক্লাস, এত ভালোভাবে বোঝালো মাতাজি, খুব সুন্দর, খুব ভালো লাগলো আমাদের। আমি আর দীপক প্রভু এটা নিয়ে আলোচনা করছি যে কত সুন্দর ক্লাস দেয়। আর আরে থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ বেঙ্গল থেকে। থ্যাংক ইউ প্রভুজি। অনেক অনেক ধন্যবাদ প্রেম প্রমাতাজি, আপনি এসে এত সুন্দর ক্লাস দিলেন। আমরা গাড়িতে বসেই ক্লাস শুনছিলাম এখন অব্দি। কালভার্ট পৌঁছে প্রসাদ পেয়ে পেয়ে ক্লাস শুনছিলাম। খুবই অসাধারণ ক্লাস ছিল। তো আমরা আশা রাখবো যে নেক্সট টাইম যদি প্রভু মাতাজি অ্যাভেলেবেল না থাকেন তো আপনি প্লিজ এসে ক্লাসটা দেবেন। তো অনেক অনেক ধন্যবাদ আপনার। তো একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে সবাই মাতাজিকে ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণা। প্রিয়া মাতাজি, আই থিঙ্ক ওনার শরীর ভালো না, কিন্তু তাই জন্য তারপরেও উনি এরকম মানে শুয়ে শুয়ে লেকচার শুনছে, মানে থ্যাংক ইউ মাতাজি, অনেক ডেডিকেশন আপনার। আমরা সবাই প্রে করব যে আপনার হেলথ ঠিক হয়ে যায়। আর যদি কারো কোয়েশ্চেন নাই, যে আমি বলি হয়তো আপনি সবাই বুঝে গেছেন বা কিচ্ছু এক শব্দ আপনার বুঝেনি, কৃষ্ণা নোস। আর যদি কারো প্রশ্ন আছে, পার্সোনালি জিজ্ঞেস করতে চায়, তাহলে আমার নাম্বার আছে, আপনার সবাই করতে পারেন। আহ, আমরা মিটিং এন্ড করব যদি কিছু কোয়েশ্চেন নাই। থ্যাংক ইউ সবাই সবাই। আচ্ছা, মুন মাতাজি, ইয়েস। हरे कृष्णा माता जी, धन्यवाद प्रणाम। হরে কৃষ্ণা। माता जी, कृष्णा कॉन्शियसनेस माने कि শুধুই মানে অলওয়েজ রিমেম্বার কৃষ্ণা, নেভার ফরগেট কৃষ্ণা? यस माता जी, कृष्ण কনসিয়াসনেস मतलब কনসিয়াস मतलब ही কনসিয়াস মানে যে আমরা সবাইকে কনসিয়াস হওয়ার দরকার, না হলে আমরা আনকনসিয়াসলি কত জিনিসটা করি আমরা।